আরে বাপরে শিট, এই বাইক ভেঙে গেছে ভাই। এই হচ্ছে নাদির ভাই বাইক Z900। ও ফাক, 2026 সাল পড়ে গেছে ভাই, আর লেট করো না। যদি কেউ ইউটিউব স্টার্ট করতে চাও এখনই স্টার্ট করো। লরি তো ভাই বছরের প্রথম ব্লগ চলে এসেছি খালপাড়ে, দেখতে হচ্ছে পিছনে খালপাড়ে আছি এখন আমি। এন্ড আমার পিছনে গাইস কি বাইক আছে দেখো গাইস, দা RS200। এন্ড এই বাইকটা তোমরা অনেকদিন ধরে অনেকে কমেন্ট করে বলছিলে কি দাদা RS200 এর ব্লগ বানাও, RS200 এর ব্লগ বানাও। তো বছরের প্রথম ব্লগ আমি নিয়ে চলে এসেছি আমাদের RS200 কে। গাইস তোমাদের বছর প্রথম দিনকার কেমন কাটলো কমেন্ট করে অবশ্যই বলো। আর তোমাদের ভাইয়ের বছর প্রথম দিনকার একদম বেকার গেছে ভাই, সব থেকে বেকার গেছে ভাই। এখানে ভিডিও শুট করতে করতে আমার বাইক পড়ে গেছে, হেলমেট পড়ে গেছে ভাই। साला ये दुख का खत्म नहीं होता बे। আরে বাপরে শিট শিট ভাই, বাইক ভেঙে গেছে ভাই। এবার লিভারটা ভেঙে গেল আর এই যে এটা বেঁকে গেছে পুরো। এই ভাই আমাদের হেলমেটটা ধরে দিয়েছে, থ্যাংক ইউ ভাই। ওরা অনেকক্ষণ ধরে এখানে ভিডিও শুট দেখছে। তো ভাই বছরের প্রথম দিন কারা RS ভাই আমাকে এত ভুগিয়েছে ভাই। তো আমি আমার ব্লগে কিছুটা পার্ট অ্যাড করেছি, তো তোমরা প্রথম ওটা দেখো। ও ফাক, এক্ষুনি থ্রটলটা মেরে দিয়েছিলাম, গাড়ি সামনে চলে যাচ্ছিল গাইস। বসে পড়। ও ফাইনালি ভাই বছরের প্রথম ব্লগ এইভাবে শুরু হয়ে গেছে গাইস। ভাই বাড়ি থেকে বেরোনোর সময় যা ফেটেছিল না, প্রচুর ফেটে গেছিল। মোমোর ভাই অনেকটা হেল্প করে দিয়েছিল। গাড়ি স্টার্ট লাফাচ্ছিল ও খুশিতে। তো যাই হোক, আমাদের RS200 এর ককপিট ভিউটা কেমন লাগছে তারা কমেন্ট করে বলো। আর এটাতে মিটারে একটু প্রবলেম আছে, মিটারের কানেকশনে একটু প্রবলেম আছে, তো ওটাকে আমি পরে ঠিক করে দেবো। গাইস এখানে টায়ারের যে অবস্থা, হাওয়া আবার কমে গেছে। তো এখানে অশোকনগর যেতে না যেতেই আর একবার হাওয়া দিতে হচ্ছে। পুরো ঝামেলা লেগে গেছে বড়া। গাইস এই টায়ারে না বার্ন আউট করতে বহুত ফেটে যাচ্ছে ভাই। যাই হোক তোমরা তো দেখতেই পারলা প্রথম দিনকার আমার কিভাবে কাটলো। আর প্রথম দিনকার ভাই এই বাইকটা আমাকে প্রচুর ভুগিয়েছে ভাই। তো যাই হোক অনেক এদিক ওদিক ঘোরার পরে তারপরে ফাইনালি আমরা টায়ার চুজ করলাম। অ্যান্ড সেটা হচ্ছে 130 সাইজের আমি টায়ার লাগিয়েছি। অ্যাপোলো টায়ার আছে 130 70/17 টায়ার আছে। তো যাই হোক এখন আমাদের টায়ার তো ফাইনালি চেঞ্জ হয়ে গেছে, আমাদের RS এর টায়ার চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড এই টায়ারের জন্য এতদিন আমার বাড়িতে গাড়িটা পড়েছিল প্রায় 1.5 মাস ধরে। আর এই 1.5 মাস ধরে গাড়িটা বাড়িতে পড়েছিল বলে ব্যাটারিটা পুরো বসে গেছে ভাই। তো এখন মোটামুটি চার্জ হয়ে গেছে। আর গাড়িটা ভাই আজকে ভাই ভেঙে গেল, আমার আবার মুডটা পুরো অফ হয়ে গেল। এই যে ভাই, তো গাইস এখানে আমাদের দুটো ভাই আছে। সাবস্ক্রাইব করেছিস তো? করেছিস তো? তো তোরা বড় হয়ে কি হতে চাস? ইউটিউবার। 2026 সাল পড়ে গেছে ভাই, আর লেট করো না। যদি কেউ ইউটিউব স্টার্ট করতে চাও এখনই স্টার্ট করো। তো যত লেট করবা তত তুমি পিছিয়ে যাবে। তো বেশি লেট না করে যারা যারা ভাবছো যে আমি ব্লগ স্টার্ট করবো, ব্লগ বানাবো, এটা করবো ওটা করবো, সেটা যেই ফিল্ডে হোক না কেন, ইউটিউব হোক, ব্লগিং হোক বা যে কোনো কাজ হোক না কেন, ভেবে ভেবে লেট করো না, জাস্ট স্টার্ট করে দাও। তো গাইস কালকে তো আমরা মোটো ব্লগ আর বানাতে পারিনি। কালকে মোটো ব্লগ বানাতে আর এই বাইক ঠেলতে আর হাওয়া দিতে ভাই, এই বাইককে কালকে আমার সারাদিন খেয়ে নিয়েছে ভাই। মানে ব্লগে তো যা হয়েছে তোমরা দেখতেই পারলে আগের দিনকার। আর আজকে হচ্ছে ডে 2 2nd of January। সো আজকে 2nd জানুয়ারিতে কিছুটা মোটো ব্লগ তো শ্যুট করতেই হবে। আর তোমরা R150 হয়তো মিস করছো, বাট আজকে RS এর মজা নাও। আর RS এর ফুল পাওয়ারের মজা নেবো আজকে। সো গাইস এখন চলে এসেছি আমরা মোটো ব্লগে। হ্যাঁ অনেকদিন পর, মানে কালকে আমরা মোটো ব্লগ বানিয়েছি, বাট কালকে আমাদের সবকিছু পোপাট হয়ে গেছে। হ্যান্ডেলটা না একটু এইদিকে চেপে গেছে, এই নাটটা একটু লুজ করে এটাকে একটুখানি এইদিকে চাপিয়ে দিতে হবে। কারণ এই যখন হ্যান্ডেলটা দিকে আসে না আমার হাতে লাগছে, তো হ্যান্ডেলটা একটু বেঁকে গেছে। আর চালানোর সময় আমি ফিল করতে পারছি হ্যান্ডেলটা বেঁকে গেছে অনেকটা। ভাই সব বছরে প্রথম দিন গাই আর বাইকটা এইভাবে পড়ে গেল আর এইভাবে পড়ে ভেঙে গেল ভাই, পুরো মুডটা অফ হয়ে গেল। আর ভাই এইটা মিটারে তো ভিউ দেখা যায় না কত স্পিডে গাড়ি চলছে, বাট এখানে ফুল RPM এ চলছে গাড়ি। পাওয়ার ভাই খতরনাক আছে RS এ। ভাই সব আর এই যে এক্সস্টটা দেখতে পাচ্ছ, এই এক্সস্টটা আমারই বাইকের এক্সস্ট। আমার বাইকে এখন এক্সস্ট লাগানো নেই, খোলা আছে, তার জন্য মালটা এখন আমার এক্সস্টে মজা নিয়ে বেড়াচ্ছে। কি করছে ভাই, কি করছে? RS ভার্সেস R150 লেগে গেছে। আরে ভাই সব RS এ খতরনাক পাওয়ার আছে ভাই। আয় 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 আয়
আয় আয় আয় আয় আয় আর এসে ভাই খতরনাক পাওয়ার আছে ভাই, আরনটাকে ধরছে আর খাচ্ছে, আরনটা ধরতেই পারছে না। এ ভাই আরএস BS3 ভাই, র পাওয়ার ভাই। না এই হ্যান্ডেলটা না আলাদা হ্যান্ডেল লাগানো আছে, এবার আলাদা হ্যান্ডেল লাগানো আছে তো, হ্যাঁ। এই যে গ্যাপটা রয়েছে, হ্যাঁ। হুকটা লাগাতে হয়। আচ্ছা হুকটা লাগালে চেঞ্জ করে দেবো, স্টক যে হ্যান্ডেলটা আছে ওটাই লাগিয়ে দেবো। টাইট না, এটা হ্যান্ডেলটা দিকে চেপে এসেছিলো, এইখানে লাগছে, এখনও অবশ্য লাগছে, বাট কিছুটা তাও এখন ঠিক আছে। স্টক হ্যান্ডেলটা লাগিয়ে দেবো, স্টক হ্যান্ডেলটাই বেস্ট। ধরে বস। ভাই আরএসএ ফুল পাওয়ারে মজা। ভাই সাব ভাই আরএসএ মিটারটা জানি না কত স্পিড দেখাচ্ছে, মিটারটা আমার আগে লাগানো উচিত ছিল আসলে ভাই। 1.5 মাস ধরে বাইকটা বাড়িতে পড়েছিল, না গ্যারেজে ফেলেছি না বাড়িতে একবারও স্টার্ট করেছি। যারা যারা ভাবছো যে মোটরলা শুরু করবে তারা নিশ্চয়ই শুরু করো, বেশি লেট করো না, তাড়াতাড়ি শুরু করে দাও। তোমাদের ভাই তোমাদের সাপোর্টে আছে, অ্যান্ড এরকম মাঝে মাঝে ভাই রাইড হবে, আমরা একসঙ্গে মাঝে মাঝে রাইড করবো। সো খুব মজা আসবে, অনেক মজা হবে। তো তোমরা শুরু করে দাও, বেশি লেট করো না। যাদের যাদের গোপ্রো কেনার বাজেট নেই তারা মোবাইল থেকে শুরু করে দিতে পারো। যেমন আমাদের ভাই দেখতে হচ্ছে ওখানে মোবাইল সেট আপ আছে, তো মোবাইল থেকে শুরু করে দিয়েছে। আর এমনকি আমাদের রাজ ভাইও মোবাইল থেকেই শুরু করেছিল, অ্যান্ড এখন ওর কাছে গোপ্রো আছে। সো সব কিছু ধীরে ধীরে হবে, একবারে কোনো কিছু হয় না। এখন তোমাদের কাছে যা আছে সেটা দিয়েই শুরু করে পারো, ভবিষ্যতে ধীরে ধীরে তোমাদের সব কিছু হয়েই যাবে। দেখো আরএস না চালিয়ে খুবই মজা আছে, আরএসটা একদম কমফোর্টেবল বাইক, মানে পিঠ ব্যথা হয় না, হাতও ব্যথা হয় না। বাট এটা স্টক হ্যান্ডেল না, স্টক হ্যান্ডেলটা আরও বেশি কমফোর্টেবল। ভাই R15 কে না খাওয়া কোনো ব্যাপারই না, যা বুঝতে পারছি ভাই। BS3 RS ভাই মানে র পাওয়ার ভাই। খতরনাক পাওয়ার ভাই, আরএস এ খতরনাক পাওয়ার। মানে আমি জীবনে প্রথমবার ভাই আরএস চালাচ্ছি, ফুল ইমপ্রেস হয়ে আছি ভাই। আরএস এ খতরনাক পাওয়ার ভাই। ওয়াও ভাই, লরি। তো গাইজ এখন আমরা চলে এসেছি সোজা গ্যারেজে। এখানে আমার বাইকটা এখন সোজা গ্যারেজে ঢুকবে। তো ভাই গ্যারেজে এখানে ভাই ফুললি কাজ হচ্ছে ভাই, গাড়ি ভালো করে দো। আর এখানে সুয়েদা শুধু কাজ তো করবে না, শুধু লোকের গাড়ির বাস মারবে আর টাকা নেবে, এই দেখো ঠিক আছে। তাও আমরা গ্যারেজে আসি কারণ আমরা সুয়েদাকে ভালোবাসি। চল ঝুটা। এতক্ষণ ধরে মানে প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেছে। তোমার এই লাইটটা লাগাতে কতক্ষণ টাইম লেগেছে? 2.5 ঘন্টা। আর গাইস তোমাদেরকে আরো একটা জিনিস দেখিয়ে দিই, আমাদের নাজির ভাইয়ের বাইকটা। নাজির ভাইয়ের বাইক এখানে বহুত বাজে অবস্থায় পড়ে আছে ভাই। এই হচ্ছে নাজির ভাইয়ের বাইক, দ্য Z900 ভাই। বাইকটা এইভাবে পড়ে থাকবে ভাই, আমিও বুঝতে পারিনি ভাই, মানে হঠাৎ করে এরকম একটা সিন হয়ে যায়। বাট যাই হোক, খুব তাড়াতাড়ি আমাদের বাইকটা কামব্যাক করবে, আর তারপর আমাদের নাজির ভাইও কামব্যাক করবে ভাই। নিজের তো সুপার বাইকটা নেই, বাট অন্যের বাইক দেখো এরকম ভাবে খারাপ লাগে। তো নেক্সট ব্লগে তোমরা আমাদের আরএস থেকে ফুল রেডি হয়ে তারপরেই দেখতে পারবা, মানে আরএস এরপরে নেক্সট ব্লগে আসবে ফুল রেডি হয়ে। আর ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর দেখা হবে নেক্সট ব্লগে নতুন ব্লগের সাথে। সো বাই বাই।